আল্লাহর নবীকে কলেমা বন্ধ করবে বলে, আল্লাহর দ্বীনকে বন্ধ করবে। নূহ নবীর পাথরকা করে মেরেছিলেন। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ রে, আমি তোমার দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম, ওই বেঈমানেরা শুনলো না, বরঞ্চ উল্টো ক্রিয়া করলো, মারলো। আমার আল্লাহ পাক দেখে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও নবী একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার অ্যাকশন কিন্তু আলাদা। কিছুদিন পরে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, দেরি করবে না, একটা গাছ তুমি নিয়ে যাও, ওই নবীকে জমিনে গাঁটতে বলবে, পুঁততে বলবে। ও জিবরিল, এই গাছটা সকাল লম্বা হবে, 4 গজ আর হবে, এই গাছটা কেটে কেটে তুমি জাহাজ আপনার জাহাজ বানাতে বলবে, আমার অ্যাকশন আমি আল্লাহ শুরু করব। জিবরাইল আমিন নবীর হাতে দিয়ে বলে, নবী গো, আজকের আপনার পাথর কাকর অত্যাচার করে, মারে, একটু দেরি করবেন না, এই গাছটা আপনি জমিনে পুঁতে দেন, 6 গজ লম্বা হবে, 4 গজ আর হবে, আমি কেটে তক্তা তৈরি করে আপনি একটা ছোট্ট জাহাজ বানাবেন, আমার আল্লাহ অ্যাকশন শুরু করবে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ কি না করতে পারে। আমার আয়লা ঝড় চোখে দেখেছি, আমফান ঝড় চোখে দেখেছি, এবার আবার ঝড় দেখা দিছিল, দানা জি প্রায় এসছিল, আল্লাহর হুকুম বলে ঘুরিয়ে গেছে, নইলে এবার 1 গড় করে দিত। প্রায় 150 থেকে 200 কিলোমিটার ঝড়ের গতি। জি শুদ্ধ খবর দিচ্ছে, আসছে আসছে। জি আমাদের অনেক আমার ভাই শুধু গুনতেছে, টাকা পাবান টাকা পাবান। জি কিন্তু উড়িষ্যার দিকে ঘুরিয়ে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। নূহ নবী গাছটা যখন বড় হলো, উনি তক্তা বানালেন, জাহাজ বানালেন। আল্লাহর নবী ওই জাহাজটা জমিনে রেখে দিলেন। বাবা, বেঈমানের দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা বাবা নবীর মেরে তারা শান্তি পেল না। ও ভাইরা বাবাজি, কি বলবো, নবী যে জাহাজটা বানিয়েছে, ওই জাহাজ ওরা পায়খানা করে ভরপুর করলো। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আজকে তুমি একটা জাহাজ বানাতে বললে, আমি ছোট্ট একটা জাহাজ বানালাম, কিন্তু আমি উঠবো কি করে, কত নোংরা পায়খানা করেছে। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী একদম ভাবো না, চিন্তা করো না, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ পাক আর তুমি নবী পাক, আমি না পাক জায়গা তুমি তুলবো না। ওরা পায়খানা নোংরা করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের দ্বারা আমি তুলে নিতে পারি। গর্ত করলে কার জন্য চাচা? হ্যাঁ, যার গর্তে সেই পড়বে। আপনারা জানেন না, আমার নবীর মারার জন্য গর্ত করেছিল আবু জেহেল। জি নবীকে ফেলে চিরকালের মতো কলেমা কোরআন বন্ধ করবে। জি যাতে কোরআন আর কলেমা না প্রচার করতে পারে, সেই বেঈমান আবু জেহেল নিজের গর্তে নিজে পড়ে গেল। আমার রাসূলকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিককে? জোরে বলুন। মারার মালিককে? মারার মালিককে? একমাত্র আল্লাহ। সবই তিনি পারে বাবা। এই জন্য আল্লাহ রাজিতে বাস করে বেশি লাফালাফি করতে নেই, বেশি দাফাদাফি করতে নেই, খুব হিসাব করে চলতে হয়, লাভ পাবে। ভাইরা বাবাজিরা, পায়খানা করে যখন ভর্তি করে দিল, কিন্তু নবী কেমন করে পা দেবে? আমার আল্লাহ
এমন একটা রোগ দিলেন বাবা, ক্যান্সার না, আপনার বলে না, আপনার দুরোগ্য রোগ না, এমন একটা ছোট্ট রোগ আল্লাহ দিলেন, রোগটার নাম হচ্ছে চুলকোনা। তোরা চুলকো, আল্লাহর কি শান, আল্লাহ কিন্তু বান্দা যদি সহজে মারে না। ও ভাইরা রে, আল্লাহ বান্দাদের অতি সহজে গজব দেয় না। আজকের আল্লাহ পাক অনেক সময় বলে না, দেখে বান্দা কি করে। যদি একবার তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি একবার খালিস দিলে তওবা করে লাই, আমি রহমানের আল্লাহ, আমি দয়ার আল্লাহ, ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দে। যদি একবার বান্দা খালেস দিলে তওবা করে, একবার যদি ফিরে আসে, একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো। হ্যাঁ, মুসা নবী বলছে আল্লাহ বেঈমান ফেরাউন এত অত্যাচার করছে, ৮০,০০০ বাচ্চাকে জবাই করে দিয়েছে, আর ওকে তুমি বাঁচিয়ে রেখেছো। আল্লাহ ওকে তুমি ধ্বংস করতে পারো না, ওকে তুমি মারতে পারো না, শেষ করতে পারো না? আল্লাহ পাক দেখে বলল, মুসা, ও মুসা, আমি ৪টে কারণে ওকে আমি মারি না। হ্যাঁ, ৪টে কারণে আমি আল্লাহ পাক ওই ফেরাউনকে মারি না। প্রথম কারণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার লম্বা জামা, ফেরাউনের লম্বা জামা, ওই তোমার খাতিরে আমি আল্লাহ ওকে কিছু দিতে পারিনি। জি, ও মা বাপের মায়ের সেবা করা মানুষ। জি, শুধু তাই বা কেন, আল্লাহু আকবার, ও গরিব দিন দুঃখীর পাশে দাঁড়ানো মানুষ। এই কয়েকটা খাতিরে আমি আল্লাহকে নাস্তা নাবুদ করতে পারি না, তবে আমার অ্যাকশন কিন্তু আলাদা। তাই লাস্ট আল্লাহ কি করলো, নীল নদে চুবিয়ে 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 দুনিয়ার থেকে মিটিয়ে দিল। সারা পৃথিবীর ইতিহাস একবার চামড়ার চোখে দেখে নাও। বেঈমানিত্ব করলে, বেঈমান আল্লাহর সঙ্গে নাফরমান করলে কি করে তার মৃত্যু হয় দেখে নাও। আজকে নীল নদে দুনিয়ার থেকে চলে গেল, তার লাশটা সারা পৃথিবীর মানুষ চোখে দেখছে, শুটকো হয়ে গেছে। জি, কেন? আল্লাহর অ্যাকশন আলাদা। ভাইরা বাবাজিরা, সারা দেশে চুলকোনা, চুলকাতে চুলকাতে বাবা কি করলো, একজন বুড়া মানুষ বাবা পায়খানায় পড়ে গেল। আল্লাহর কি শান, সারা গায়ে যখন লেগে গেল পায়খানা, আপনার উঠলো পায়খানা থেকে আস্তে আস্তে, পাশে ছিল নদী, গোসল করলো বাপ। আমার আল্লাহর অ্যাকশন কেমন দেখুন বাবা। ও ভাইরা রে, মুহূর্তের মধ্যে গায়ে পায়খানা পড়ে গেল। আর আল্লাহ পাক কি করলেন, ওই সঙ্গে সঙ্গে ওই চুলকোনা রোগটা সারিয়ে দেয়। আল্লাহ পাক সুন্দর করে দিলেন। আগে যা শরীর ছিল তার থেকে সুন্দর শরীর। জি, এইবারে বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সবাই জিজ্ঞেস করছে কোথায় পেয়েছো ওষুধ বলো। এ বলছে নূহ নবীর জাহাজে আমরাই তৈরি করেছি, ওতে ডুব দাও। ভাইরা বাবাজিরা, এইবার দিতে 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 পায়খানা উঠে গেল বাবা। না 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 না, আল্লাহ পাক দেখে বলে নূহ রে, এইবার একবার তাকিয়ে দেখি আমার জাহাজটা কেমন আছে। নূহ নবী তাকিয়ে দেখে রে, এক টুকরো পায়খানা নেই, বরঞ্চ বাবা ফাটা
ফাটা ফোটা জায়গায় পায়খানা ছিল, ধুয়ে ধুয়ে আল্লাহ আল্লাহ বেঈমানেরা গায়ে লাগিয়ে তার রোগটা সারিয়ে লায়। আল্লাহ পাক দেখতে বলে নূহ নবী একবার তাকিয়ে দেখো আমি আল্লাহ পাক কি না করতে পারি, আমি আল্লাহ পাক কি না দিতে পারি। দেখো যারাই পায়খানা করেছে, তারাই আজকে তুলেছে, তারাই খেয়েছে, আমি আল্লাহ কি না করতে পারি। একমাত্র সারি জাহানের মালিক আমি আল্লাহ। কেতাব এসছে 80 বছরের বুড়ি লাঠি তৈরি গুড়ি গুড়ি নূহ নবীর কাছে এসে বলছে, বাবা আমি শুনেছি তোমার নাকি ওষুধ রয়েছে তোমার কাছে। নূহ নবী বলছে, বাবা আমার কাছে তো ওষুধ নেই, তোমরা ওষুধ তৈরি করেছো, আমার জাহাজ আছে কি দেখো। বুড়িমা বলছে ওতে আর নেই, সব তুলে ফেলেছে। নূহ নবী বলল, মা তাহলে তুমি অন্তত একটু ধুয়ে লাগাও দিন, দেখো কি হয়। আল্লাহর শান। বুড়িমা ধুয়ে লাগালো, বুড়িমার ঘাগুলো সেরে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলছে, বাবা আমি বাড়ি যাব না, আমি ঈমানের কলমা পড়ে বাড়ি যাব। নূহ নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী সতর্ক করে দিলেন, মা ও মামা ও মামা ও মামা খবরদার বাড়ি থাকবা না, আল্লাহর গজব শুরু হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন ফেটে পানি উঠবে। মা খবরদার তুমি জলদি করে ওই জাহাজে তুমি পদার্পণ করবে, জাহাজ তুমি উঠবে মা, নইলে কি তুমি ডুবে মরে যাবে। ওই বুড়িমা বলে, বাবা নূহ রে কবে আল্লাহ গজব শুরু করবে আমি বুঝতে পারবো না, বাবা আমার একটু আগে ডেকে ডেকে লিও, আমি তোমার জাহাজে পা দেব। আল্লাহর শান। বুড়িমা চলে যায়। কিছুদিন পরে এইবারে বাবা গজব শুরু হলো, আল্লাহ পাকের আযাব শুরু হলো। জমিন ফেটে পানি ওঠে আর আকাশ থেকে পানি পড়ে। নূহ নবী পৃথিবীতে যা আছে জোড়ায় জোড়ায় সব কিছু জাহাজে তুলে লাই। এইবার পানি উঠতে 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 জাহাজটা ঘুরতে লেগে যায়। নূহ নবীর ছেলে কেনান বাবা নিজের রক্তের বেটা, বাবা সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হাজারো বাপ ছেলে তো কাফের বেঈমান, তাই বাপ ডেকে বলছে, বাবা ছেলে আর নাফরমানি করবি না, একটু আয় ঈমানের কলমা পড়ে জাহাজে আয়। আল্লাহ গজব শুরু করেছে, কোনো উপায় নেই, আজকে তুই মরে যাবি, ডুবে যাবি। হাজারো তুই তো আমার বেটা, তুই তো আমার ছেলে। ছেলে তার জবাব দিল, আয় আমার আব্বা গো, তুমি আমার ডেকো না, তুমি আমার ডেকো না, আমি তোমার জাহাজে পা দেব না। তোমার আল্লাহর কত ক্ষমতা দেখাতে বলো। আমি কেনান 60 গজ লম্বা, আমি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহ ডুবাতে পারে কিনা। বাপ নূহ নবী ডেকে বলছে, বাবা কেনান এমন তাকবারি করো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির ঊর্ধ্বে আমার আল্লাহ, এমন তাকবারি করো না বাবা। তুই জলদি করে আমার জাহাজে পা দাও, কলমাটা পড়ো। ছেলে যখন পড়লো না, আল্লাহ বলে, নূহ রে আর তোমার ছেলের ডেকো না, আর তোমার ছেলের কোনো কথা বলো না, কারণ যখন আল্লাহকে মানে না, তোমাকে মানে না, অপেক্ষা করতে বলো, আমি ওকে ডুবে চুবে মারবো। সেই কেনান পাহাড়ে ঠেলে উঠলো বাবা, পাহাড়টা ডুবে গেল, কেনান ডুবে গেল। 1 2 দিন 3 দিন না, এত পানি আল্লাহ দিয়েছিল বাপ। আল্লাহর ফেরেশতারা আসমানে বসে কথা বলতো, এই জাহাজে বসে নবীর সঙ্গীরা শুনতে পেত। সব ডুবে গেল, মরে গেল, সব ডুবে গেল, নিপাত হয়ে গেল, আল্লাহর দুশমন সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী 40 দিন ওই জাহাজে ভেসে ভেসে বেড়াতে লেগেছিল বাবা। 40 দিন পরে আল্লাহর আযাব কমে গেল, আল্লাহর গজব কমে গেল, আল্লাহর আযাব কমে গেল। আল্লাহ পাক পানিটা কমিয়ে দিলেন, জাহাজটা মাটিতে লেগে গেল। বাবা নূহ নবী জাহাজ থেকে নেমে হাউমাউ করে কাঁদতে লেগেছে।
হাউমা করে চোখের পানি ফেলতে লেগেছে। নূহ নবীর বিবি ডেকে বলে, স্বামীন গো, আপনি কেন কাঁদছেন? যারা আজকের অত্যাচার করত, ঘর বাড়ি জ্বালিয়ে দিত, পাথর কাকর মারতো, তারা তো কেউ নেই, চলো আমরা নতুন করে ঘর বাড়ি বানাই। নূহ নবী বলে, বিবি তুমি জানবে না, বুঝবা না আমি কেন চোখের পানি ফেলি। আমি জানি ওয়াদা খেলাপ করা বড় খারাপ। একজন বুড়ি মাকে আমি বলেছিলাম আমি জাহাজ ওঠার আগে তোমার লি উঠবো, কিন্তু আমি জাহাজে তড়িঘড়ি করে উঠে পড়েছি, আল্লাহর গজব শুরু হয়েছে। সেই বুড়ি মাকে আমার তোলার কথা মনে ছিল না। ও বিবি রে, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, নূহ নবী তুমি ওয়াদা খেলাপ করেছিলে কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমার চোখের পানিগুলো আজকের গড়ি যাচ্ছে, আমি কি করব কি করব। নূহ নবী মাথার চুল ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে তাকিয়ে থাকে, সব আল্লাহ উজাড় করে দিয়েছে, একটা গাছ গাছালি নেই, একটা ঘর বাড়ি নেই। কিন্তু নূহ নবী ঘুরতে ঘুরতে তাকে তাকে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছে। নূহ নবী গুটি গুটি ভাই ওই ঘরের কাছে চলে গেল, যে তাকে দরজায় কানটা দিয়ে শুনলো আল্লাহর জিকির, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী শোনার পরে দরজা নক করলো। এইবার বুড়িমা দরজাখানা খুলে বলছে, বাবা তুমি খবর দিতে এসেছো, আমি তোমার জাহাজে পা দেব বাবা। নূহ নবী বুড়িমার হাত কাটা জড়িয়ে বলে, মা ও মা, মা তুমি ঘরের মধ্যে বসে তুমি কি খবর রাখো না? বলে, বাবা আমি খবর কি করে রাখবো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো আল্লাহর ধ্যানে মশগুল। ও ভাইরা রে, আল্লাহর নবী দেখে বলে, মা তুই একটু বেরিয়ে এসো মা, একটাবার তুমি তাকিয়ে দেখো। বুড়িমার তাকিয়ে দেখে সব বাবা নিপাত হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরটা আমার আল্লাহ জিন্দা রেখেছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজকে সব শেষ হয়ে গেল, আল্লাহর কাবা পর্যন্ত শেষ হলো, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গেল। আল্লাহ তুমি কিভাবে এই বুড়িকে তুমি বাঁচালে? আমার তো জ্ঞানের বাইরে। আল্লাহ পাক তখনই নূহ নবীকে বলেছিল, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু জোরে চিল্লে বলুন। সব একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ বলছে, নূহ তুমি বুঝবা না, আমার খেলা তুমি বুঝবা না। আমি আল্লাহ কি খেলা খেলবো তোমার ব্রেন আসবে না। আমি আল্লাহ যদি বুড়িকে ডুবিয়ে মারতাম, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিতে আমার কাছে? আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সব ডুবিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি, আমার কাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরে আমি আল্লাহ পানি ঢুকাইনি। একটু জোরে বলো। আল্লাহ আকবার। ফ্রি টাকা যখন পঞ্চায়েত দেয়, চাচার বল কি? জি, সামনের কাতার কারো দাঁড়াত দেয় না চাচা, বলতে পিছকে দাঁড়াও, আমি আগে লোক। আর এখানে বসলি যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ওদার জান্নাত পাওনা হবে, বেহেশত পাওনা হবে। এর বেলা সে কবে হবে তাই এখন সুবহানাল্লাহ কতবার বলবো, আলহামদুলিল্লাহ কতবার বলবো, মুখ থেকে বার হচ্ছে না বাবা। জি, আজকে ছেলেরা মিলাদ না দিয়ে যদি গড় মাথা পিছু 500 করে দিত, আর যদি বলতো তাকবীর দাও ঘন ঘন, চাচার পাশা সুবরি হতো। জি, আল্লাহু আকবার। টাটকা লাভে লবই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে তুমি একদিন পাবে যদি প্রকৃত সৎ হও। তাহলে এতে আমি কি বোঝালাম আপনাদের? কি বোঝালাম?
জি আল্লাহ পাক ইচ্ছা করলে কুড়িয়ে ঘরে ওই বুড়িকে বাঁচালো, যেমন আখির নবীর উম্মতকে আল্লাহ ওইভাবে বাঁচিয়ে নেবে। জোরে বললেন না? পাকাল মাছ কাদায় চলে দেখেছে, পাকাল মাছ কাদায় যায়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন পাকাল মাছের গায়ে কিন্তু কাদা ধরে না। বন্ধু, আমরা নবীর উম্মত যদি একটু বেঁচে চলতে পারি আমাদের গুনার কাদা লাগবে না, যেটা আল্লাহ নিজে বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবা তোমাদের দিয়ে দিলাম, খালেস দিলে তোমরা তওবা করবে, তোমাদের গায়ে কোনো কাদা লাগবে না। জি এখন অনেকে তো ধান্দা বা চিন্তা করে, হুজুর আল ঠেলে তওবা করব, বন্ধনে টাকা খেয়ে তওবা করব, বড় ভাই মেরে তওবা করব। চালাক চালাক। সর্ষের তেল কিনতে গেছে, আগে ফাউ দিত বাবা, আগে ফাউ দিত। জি এখন বোতলের সিপি নেই বাবা, এক বোতল তেল নিয়েছে, লোয়ার পরে বোতল ভর্তি হয়ে গেছে, বলতে সে ফাউটা দাও, তবে তোতে তো ধরবে না। এবার চাষা কি করে ফাউ নেবে, উবুড় করে ইতি দাও। আচ্ছা বলে ফাউলি থেকে আসল আছে, ও তো সিপিনি। আমার কথা বুঝতে পারেনি বা, এতে সিপিনি, ফাউলি থেকে অরিজিনাল চলে গেছে, উনি ফাউ ধরে রেখেছে, আমার ইতি দাও। আল্লাহু আকবার। আমরা মুসলমান ফাউটা ভালোবাসি, ফাউটা ভালোবাসি, অন্য কিছু ভালোবাসি না। এই জন্য তো দুঃখ লাগে বাবা, এই জন্য তো ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায় বাবা? আমরা নবীর উম্মত, আমাদের কোয়ালিটি আলাদা, আমাদের ইজ্জত আলাদা। যেহেতু নবীর খাতিরে আমরা এত অন্যায় এত পাপ করি, আমাদের কোনো গায়ে কাদা লাগে না। কেন? বিশ্ব নবীর খাতিরে পাকাল মাছের মতো আমাদের গায়ে কাদা লাগবে না, যেহেতু নবীর খাতিরে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি আজকের ভাবেন এখান থেকে 40 বছর আগে যখন খানা হতো গ্রামে, এত খানা তো এখন হতো না, খাবার কষ্ট ছিল বাপ। এই বুড়ো বুড়ো বাপ যারা আছে জিজ্ঞেস করে দেখো কত কষ্ট খাবার ছিল বাপ। হ্যাঁ কোন খানা বাড়ি হলি ওই কলার পাতায় খানা দিত বাপ, মনে আজ কি জানি না, কলার পাতা। এখন তো কত ডিজাইন, ক্যাটারিং, অন্য থালা, যে থালা দেখে খাবা কি ঝাঁসে মরে যাচ্ছে। জি আল্লাহু আকবার। কিন্তু খাচ্ছে কারা? ভিআইপি। হ্যাঁ বড় বড় গাড়ি, বিরাট ব্যাপার। স্যার আসে, স্যার আসে, আর বাড়ির পাশে গরিব সে দাঁড়িয়ে রয়েছে, ঠেলে দে বলতে থাকে তো খাস কোন দিক যা কি, তাই না বাপ? জি তারে ঠেলে দিচ্ছে, অরিজিনাল যে পাবে তারে ঠেলে দিচ্ছে, আর খাবাচ্ছে কার? ভিআইপি। যদি ভালো না হয় ওই ভিআইপি কি বলে, এরম করলি কেন, করতে গেলি কেন, বুঝি সুঝি করিস নি? আর গরিবের দুটো দেন তো, অত চিন্তা করে না, ক্ষুধা দাও খাবে। জি আল্লাহু আকবার। আমরা সেদিকে যাব না, আমরা ভিআইপি খুঁজি। এই জন্য তো আজকের দুঃখ লাগে মুসলমান, এখনো ফিরে এসো। যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহর নবী কাবার কোনায় আল্লাহর কোরআন পড়ে, আবু জেহেল, আবু লহব, উতবা সাহেবা কাবার পাশে শুনতে থাকে। বাবা না না না, আল্লাহর নবীর কোরআন পড়া তো সুন্দর বাবা, পড়লে জানো এক মূল বিন্দু দাঁড়িয়ে যায়, নবীর বিরোধিতা করে, নবীর সঙ্গে বাজে কাজ করে, নবীর সঙ্গে বিরোধিতা করে। কিন্তু নবী যখন কোরআন পড়ে বাবা, সবাই যেন চমকে যায়। ওরে ভাইরা রে, আমার নবী কোরআন পড়ে বাপজি গো, যে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, সেই নাজিল বলা কোরআন আমার নবী যখন নিজে পড়ে, পড়ার পরে মনটা জানটা যেন ভরে যায়, প্রাণটা যেন ভরে যায়, মনটা যেন ভরে যায়, জানটা যেন ভরে যায় বাবা। ভরার পরে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা শোনার পরে চলে যায় বাড়িতে, মিটিং মিছিল করে। তার বলে কি জানেন, মুহাম্মদ যখন কোরআন পড়ে জানটা ভরে যায়, মনটা ভরে যায়, আরো শুনতে যেন মন চায়।
ওদবা সাহেবা ডেকে বলছে আবু জেহেল আবু লাহাব তাহলে বিরোধিতা করে লাভ কি, চল না কলমা পড়ি। এইবার বলছে কলমা পড়লি তো তার হ্যাঁ সমস্যা মিটে গেল, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমরা কলমা পড়বো না, ওর কোরআন শুনবো কিন্তু বিরোধিতা করব। জি এখনো সে মানুষ আছে না, হ্যাঁ মিলাদ শুনবো, খোকা ভাই মিলাদ করে সত্যি, হ্যাঁ বাবা সাইফুল্লাহ মিলাদ করে, ওমর হুজুর মিলাদ করে, শোনার মতো। জি কিন্তু দোকানে বসে চার দোকানে বসে আসেলা বাঁশ দিচ্ছে, বলতো ও মিলাদ বলে, আবার বাড়ি গিয়ে কিন্তু বড় ফোনে রাতের বেলা সে কানের কাছে দে চাচা শুনতে, বলতে ভাল লাগে। দেখেছো এই আবু জেহেল মার্কা না, ওদবা সাহেবা মার্কা না, কতদিন এই অবস্থায় জীবন কাটাবে বাবা। জি আজকের বলছি বাবা এখনো ফিরে এসো, তোমার লাভ আছে, লস হবে না, কোনো চিন্তা নেই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আমার নবী রাতের বেলা একটা ডাক দিয়েছিলেন আবু বকর, উনি বললেন লাব্বাক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী প্রশ্ন করলেন ও আবু বকর আমি একটা ডাক দিলাম দরজাখানা খুলে দিলে বাবা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ওই আবু বকর নবীর গলা খারাপ করে বলেন নবী গো আপনার মা নেই বাপ নেই, আমি এতিম মানুষ, আমি রাতের বেলা কি করে ঘুমাবো? আপনি সমাজ আগে বলে আবু বকর আমার মদিনায় যেতে হবে, আমি বিশ্ব নবী তোমাকে আমি মদিনায় যাব বাবা। ইয়া রাসূলুল্লাহ চতুর্দিকে আপনার দুশমন, চতুর্দিকে বেঈমান বিশ্বাসঘাতক, আমি আবু বকর বালিশে মাথা দেইনি গো, আমি আপনার বিছানায় পেট দেইনি, আমি 6 মাস এই দরজার কাছে পেট দেই, আমি আবু বকর জেগে থাকি। ভালোবাসা কারে বলে, মহব্বত কারে বলে? সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। ভাই এইখানে আসেন ভাই, এই দেখো এই বলোকে দেখে দাও, দেখেন ভাই উঠে আসে, আরে উঠে আসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি, আপনার দরবারে গোনামাখা হাত দুখানা তুলেছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের বার করে দেবেন না। আল্লাহ গো আমাদের প্রত্যেককে জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে চলা বলার পথে আজকে আমাদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আল্লাহ রে সংসারের জ্বালাক বিবি বাল বাচ্চা জ্বালায় তোমার নাম, তোমার হাবিবের নাম আমরা জপতে পারিনি। আয় আল্লাহ এই জান্নাতের বাগান আমরা বসেছি এই মরিচার গ্রামে, আল্লাহ আবার বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলিছে, আল্লাহ আমাদের সকলের ঈমানের জ্যোতি আল্লাহ আপনি বাড়িয়ে দেন। আমার আল্লাহ এই মহাবীর বসে হাত যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আল্লাহ রে আজ তারা কাফন করে কবরে ধরা দিয়েছেন, জীবনে কোনদিন ওই
আব্বা মায়ের কবরে একটা কম্বল দিতে পারবো না। আয় আল্লাহ, খালি কাপড়ের কাপড় জড়ি কবরে তুলি দিয়েছ আল্লাহ, এই কবর আযাব যেন দেবেন না। এই বিশ্ব নবীর মাহফিলের ওসিলায় তাদের কবরটা নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে দুটো পয়সার জন্য কাজ দাঁড়ে না গেছে। আল্লাহ, তারা গান বাজনা করিনি মাবুদ গো, এই জান্নাতের বাগান তারা লাগিয়েছে। আমি গুনাহগার, সমস্ত ভাই দিলে হাত দুখানা তুলি আল্লাহ, ওদের মনের আশা তুমি পূর্ণ করে দাও, ওদের মা বাপের কলজে ঠান্ডা করে দাও। কিয়ামতের দিন, যেদিন সূর্য 12টা মুখ ছেড়ে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, সবাই কাঁদবে নফসি নফসি বলে। ওই দিনকে আল্লাহর সাজমে ছায়া ওদেরকে আল্লাহ আপনি দান করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মহাসম্মানীয় আমার ভাই, আপনাদের সকলের আপনজন আলহাজ হযরত মাওলানা ভাই আলী হোসেন সাহেব ও আমার আগে যিনি আলোচনা করছিলেন আমার ভাই মাওলানা ওহিদুর রহমান সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কোন হসপিটালে না শুবিয়ে, রোগের যন্ত্রণায় বাড়িতে না রেখে এই সুন্দর মাহফিলে যিনি বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আজ আমরা দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বেকার করে ফেলেছি, সংসার সংসার করে আমরা সময়টা আজকে লস করে ফেলেছি। একবার যদি বালিশে মাথা দিয়ে চিন্তা করি যে আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, কত মোড়ল, কত মাতব্বর, কত টাকাওয়ালা, কত জমির মালিক, কত বাড়ির মালিক,
আজকে তারা চলে গেছে বাবা, এক টুকরো কাফন ছাড়া ঘরের একটা ইট নিয়ে যেতে পারিনি, এক টুকরো জমি নিয়ে যেতে পারিনি, সম্বল কাফনের কাপড়। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই মরণের কথা স্মরণ করে এই পবিত্র মাহফিলে বাচ্চারা ছেলেরা আপনাদের আহ্বান করেছে, আমরা প্রত্যেকে মাহফিলে চলে আসি। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বাবা, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন আল্লাহ বানাতেন না, লৌহ কলম আল্লাহ বানাতেন না। পৃথিবীর জমিনে বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছে, আমার নবীর কোনো জোড়া মিলবে না। আমার নবী 63টা বছর ভালো ঘুমাতে পারলেন না, আরাম করতে পারলেন না, ভালো পেট ভরে খেতে পারলেন না। আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মুখের দিকে যখনই তাকিয়েছি, আমি দেখেছি আপনার চোখের পানিগুলো নাকের বাট দিয়ে গড়িয়ে যায়। নবী গো, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার কি দরকার এত কান্নার? আপনি তো নিষ্পাপ, আপনি বেগুনাহ, আল্লাহ আপনাকে দোস্ত বলেছে, আপনি কাঁদেন কেন? ও মরিচার ভাইরা, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? ও বিবি, আমার চোখের পানি বন্ধ হবে না, আমার চোখের পানি গড়াতে থাকবে, আমার চোখের পানি পকেটে পড়বে যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মত মুতানিরা আল্লাহর জান্নাতের টিকিট না পাবে। জি, এমন দরদের নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী একমাত্র আমাদের নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন, রহমতের নবী। তাই আজকে আমরা সেই নবীর উম্মত, জীবনটা বেকার করে দিলাম। আজকে আমাদের জীবনটা সংসারের জ্বালায় শেষ করে দিলাম ভাইরে। তাই প্রত্যেককে বলছি, সময়টা নষ্ট করো না, একবার সময়ের দিকে তাকিয়ে মরণের কথা মনে করে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, নিজের জীবনটা একটু গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দেখেননি, আমার পাশে হাজী ভাই বসে আছেন, আমার মাওলানা ভাই, অনেক হাজিরা আছে বাবা, তারা চামড়ার চোখে দেখেছে গো, ওই জান্নাতুল বাকিতে উঠলে হযরত উসমান গনি হুজুরের কবরটা দেখা যায়। ভাইরা গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, আমার নবীর মেজো মেয়ে রোকেয়াকে যখন আমার নবী বিয়ে দিলেন, মা রোকেয়া যখন ইন্তেকাল করলেন, আবার সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, নাম তার হচ্ছে উম্মে কুলসুম। ও ভাই, এমন কপাল কজনের হবে গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, তারপর উনি আমিরুল মুমিনিন, তারপর আমার নবী নিজে বাবা জান্নাতের টিকিট দিয়ে গেছে।
ও ভাই, উসমান গনির রিওয়ায়াতে দেখা গেছে গো, উনি যখন কোনো কবর খোলা যেতেন, বাবা কবরের বাড়িতে যেতেন, উনি ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। সঙ্গীরা বলতেন আমিরুল মুমিনিন, ওগো নবীর জামাই, আপনি এমন করে কাঁদেন কেন, ব্যাপারটা কি? আমার নবীর সাহাবী চিৎকার করে বলেছিল, বাবারা বাবারা, আখিরাতের প্রথম গেটটা যে কবর। আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি, আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন, আজকে আমি আমিরুল মুমিনিন হতে পারি বাবা, কিন্তু কবর আমার একা থাকতে হবে, কবর আমার চেনে না। ও মদিনার সাহাবীরা গো, আমি কবর খোলা যখন আসি, আমি চোখের পানি রাখতে পারি না, আমার চোখের পানিগুলো এমনি এমনি করে গড়িয়ে যায়। জি, আজকের আমরা কি কাজ করেছি বাবা? হ্যাঁ, আজকের আমরা কি কাজ করলাম যে মরণের পরে মুক্তি পাবো, মরণের পরে নাজাত পাবো? জি, মরণের পরে আল্লাহর জান্নাত পাবো। আজকের বলুন, তাই দুনিয়াতে বেশি লাফালাফি দাবাদাবি করো না। এ দুনিয়াটা আমার তোমার জন্য লাফালাফির জায়গা না, এ দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য কয়েদখানা, জেলখানা। এই দুনিয়ার জমিনে যত সবর করে ধৈর্য ধরে নিজের জীবনটা তৈরি করে যাব, তত আমার আপনার জন্য কবরটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সবাই একটু মিলেমিশে বললেন না? জি, আমাদের মন মানসিকতা এমন হয়েছে বাপ, জি সুবহানাল্লাহ, মুখ দিয়ে আর বার হয় না। মসজিদে গেলে সে লাস্টের কাতারে দাঁড়াবে, শুধু খুতবাটা দূরে কাত, নামাজ হলি মোনাজাত করে কি আল্লাহই জানে। জি বাস, পেছনে আর চাচার পাওয়া যায় না। খবর কি চাচা? বলতে বাড়ি গিয়ে পড়বানি। ও সারা জীবন বাড়ি গিয়ে পড়ে, খোদার ঘরে পড়ে না, আর বাড়ি গিয়ে পড়বে নামাজ। জি, তাহলে আজকের আমরা কত বড় বাটপার। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এ দুনিয়ায় তামাশা করো না। এ দুনিয়া তোমার আমার জন্য লাফালাফির দুনিয়া না। জি, তুমি আমি মাটির মানুষ হয়ে যাই, মনের মানুষ হয়ে যাই। যদি আজ আমি তুমি হতে পারি, তবে তো লাভ পাবে। আপনাদের ভাঙড় থানার পাশে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, তিনি ঘুমিয়ে আছে। প্রতিটা মানুষ তেনার নাম বলছে, মুখে মুখে তেনার নাম। কেন? জীবনটা তৈরি করে ভিতরে চলে গেছে, তাই প্রত্যেকটা মানুষ ভুলতে পারছে না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ ঘটিয়ারির আল্লাহর ওলি, মাঝেরাইট আল্লাহর ওলি, তারা জীবনটা তৈরি করে চলে গেছে, তাই মানুষ ভুলতে পারছে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই। ভাইরা গো, যে ছেলের জন্য তো লাফালাফি করলেন, মেয়ের জন্য তো কষ্ট করলেন, ও ভাই আজকের লক্ষ্য করে দেখুন, জীবনটা বেকার। ওই ছেলে আপনি পাবেন না, মেয়ে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করে জীবন তৈরি করেছেন, মরণের পরে এইটা হচ্ছে আপনার সম্ভব, এছাড়া কিছুই পাবেন না। জি, বেশি লাফালাফি দাবাদাবি করলে হসপিটালে শোভাবে। জি, আল্লাহ ইচ্ছা করলে তোমার ভেলোরেলি যাবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাই স্মরণ করুন আল্লাহকে।
আল্লাহ যদি ইচ্ছা করে পায়খানা পর্যন্ত তোমার খাওয়াবে, অত সহজ না। হ্যাঁ, নূহ নবীর আমলে 950 বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইতিহাসে লেখা আছে মাত্র 39টা মানুষ 950 বছরে ইমানের কলমা পড়েছিলেন। কত বছর বললাম? 950 বছর। কজন পড়েছে? 39 জন। আর আমার নবী 63 বছরে কোটি কোটি মুসলমান। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খোলেন দিন, সুবহানাল্লাহ। এই বিড়ালি সব কোলে করে দেবো নাকি? হ্যাঁ, কি অবস্থা দেখুন বাবা। সুবহানাল্লাহ বলতে মন চায় না, আল্লাহ আকবার বলতে মন চায় না, তাকবীর দিতে মন চায় না, দরুদ পড়তে তা বেগারে। জি আল্লাহু আকবার। কবে সারবে মুসলমান? কবে শোধরাবে? জি